Assalamu alaikum. Welcome to my second online class of Approaches and Methods of Language Teaching for the students of Honours 4th year of English Department of Dhaka Mahanagar Mahila College. With you, I am Shabnam Bailey, lecturer in English at Dhaka Mahanagar Mahila College. Dear girls, we are passing through a difficult situation, and so does the subject is. Approaches seems to be the toughest among all of your subjects, and therefore my sole attempt is to how to make it understandable for you. Hope you find this video helpful for your further studies. Today I will discuss the theory of mentalism or innatist theory as the theory of first language acquisition. So let's start the class with a revision of approaches and methods in brief. What is approaches and methods? I have already discussed it in my previous classes. Yet I am discussing it so that you find it helpful, or you may have a revision of what is approach and methods. What is approach and methods? If we look at the definition, an approach is a theory about language learning or a philosophy of how people learn. It is theories or principles to teach and learn a language. It refers to the theoretical framework like designing, syllabus, materials, tasks, and techniques of teaching a language. It is the way in which something is approached. And method is an application of an approach in the context of language teaching. It is planning or designing based on theories or concepts of language teaching. It refers to step-by-step guidelines, and it is a way in which something is done. আমরা ডেফিনেশন থেকেই বুঝতে পারছি অ্যাপ্রোচ এবং মেথডস কি, অর্থাৎ আমরা কিভাবে কোনো একটা টাস্ক করব, কোন পদ্ধতিতে আমরা আগাতে পারি বা কিভাবে আগাতে পারি, এটা সম্পর্কে যে থিওরিগুলো যে দেওয়া হয়েছে সেই থিওরিগুলো সম্পর্কে অ্যাপ্রোচ ডিসকাস করে, যে আমি কীভাবে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে বা ভাষা শেখার ক্ষেত্রে আগাবো। আর যখন আমরা অ্যাপ্রোচটা ফাইনাল করে ফেলবো যে না আমরা এভাবে আগাবো বা সেভাবে আগাবো, দেন আমরা একটা মেথড সিলেক্ট করব, কি কোন মেথড অ্যাপ্লাই করে আমরা একটা ভাষা শিক্ষা দিতে পারি। যদিও আমার পরবর্তী ক্লাসে আমি মেথডগুলো সম্পর্কে আরও বিশদভাবে আলোচনা করব, আপাতত আমরা অ্যাপ্রোচ সম্পর্কে একটু ক্লিয়ারলি জানি। অ্যাপ্রোচ হচ্ছে কি কীভাবে কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করে আমরা আগাতে পারি। যেমন আমি আগেও বলেছি, উদাহরণস্বরূপ আমরা একটা বাচ্চা বা একটা চাইল্ডকে যেভাবে ভাষা শিক্ষা দিব, ঠিক একটা গ্রোন আপ ম্যান অর অ্যাডাল্ট পারসনকে আমরা সেই ভাষা শিক্ষা দিব না। ঠিক তেমনিভাবে একটা চাইল্ড যেভাবে ভাষা শিক্ষা গ্রহণ করবে বা শিখবে, ঠিক তেমনিভাবে একজন অ্যাডাল্ট সেভাবে শিখবে না। একজন চাইল্ড যখন ভাষা শিখবে তখন সেটা হবে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড হি অর শি উইল অ্যাকোয়ার ইট, বাট whenever an adult man will learn a language, then it might be his or her second language, হতে পারে সেটা তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো দ্য অ্যাপ্রোচেস আর নট দ্য সেম, অ্যাপ্রোচেস কখনোই সেম হবে না। আমরা যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চাইল্ডকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিব তখন আমরা অনেক ধৈর্য সহকারে আগাই, বাট যখন আমরা একজন গ্রোন আপ ম্যানকে বা অ্যাডাল্টকে আমরা যখন একই ভাষা শিক্ষা দিব তখন দেখা যায় যে তার প্রসেস এবং পদ্ধতিও আলাদা থাকে, যা আমি ইতিমধ্যেই ডিসকাস করেছি। সো দিস আর দ্য ক্রুশিয়াল টার্ম অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস। Approach means how we completed the task or in which way we completed the task or project. Method is the application or which method কোন পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা সেই কাজটা করতে পারি। Now comes the divisions of approach, অর্থাৎ অ্যাপ্রোচ কয় ধরনের বা কী রকম হতে পারে। অ্যাপ্রোচকে সাধারণত, যেহেতু অ্যাপ্রোচ একটা বিলিভ বা প্রিন্সিপালস বা আইডিয়াস আমরা বলতে পারি, সর্ট অফ ফিলোসফি হাউ উই অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ভাষাবিদরা এটাকে দুটো ভাগে ভাগ করেছে, থিওরিস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড থিওরিস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আমরা আমাদের পরবর্তী ক্লাসে থিওরিস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে যে থিওরিগুলো আপগ্রেডেড হয়েছে অথবা এসছে সেগুলো সম্পর্কে আমরা বিশদভাবে জানবো। বাট টুডে উই উইল লার্ন দ্য থিওরিস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, দ্যাট ইজ বিহেভিয়ারিজম, মেন্টালিজম, কগনিটিভ থিওরি আর ম্যাচুরেশন আর ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস। আজকে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যে পার্টগুলো বা ভাগগুলো আছে সেখান থেকে মেন্টালিজম বা ইনেটিস্ট থিওরি সম্পর্কে জানবো। বিহেভিয়ারিজম থিওরি সম্পর্কে আমার পূর্ববর্তী ক্লাসে অলরেডি বলে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি হোয়াট ইজ বিহেভিয়ারিজম। আজকে আমি মেন্টালিজমের সাথে বিহেভিয়ারিজমের একটা ব্রিফ, যা বলা যেতে পারে যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট অর্থাৎ ডিফারেন্সেস দেখাবো, বিকজ দিস টু থিওরিজ আর মোস্ট ক্রুশিয়াল থিওরিস ইন দ্য কনটেক্সট অফ থিওরিস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ প্রথম ল্যাঙ্গুয়েজ ভাষা শেখার ক্ষেত্রে এই দুটো থিওরি খুব গুরুত্বপূর্ণ এবং এরা প্রায় চলে আসে, এবং এদেরকে ভালোভাবে বা বিশদভাবে জানা এবং বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ।
So let's start the class with mentalism or mentalist theory. So let's see what is mentalism or mentalist theory. Mentalism বা mentalist theory বলতে কি বুঝি? নামে দেখে আমরা বুঝতে পারতেছি যে মেন্টালিজম অর্থাৎ মেন্টাল সম্পর্কিত সামথিং এই থিওরির মধ্যে আমরা ডিসকাস করব। বাট বিফোর দ্যাট লেটস রিভিজিট or let's see what are the definition of mentalism. The mentalist or innatist view of language learning evolved as an alternative to the behaviorist inadequate language learning explanation. Chomsky was the key proponent behind this mentalist theory. Mentalism sees language not as conditioned or stimulus-bound verbal behavior but as a property of the mind. অর্থাৎ এক কথায় বলতে গেলে mentalism theory emphasizes on innate or mental power to learn a language. Chomsky argues that human beings are biologically programmed to learn a language. He says that human brains contain a small device which is called a language acquisition device, and this mental device helps children to learn a language. What he wants to say, or according to theory, is that everybody learns a language not because they are subjected to a similar conditioning process, but because they possess an inborn capacity. And since all normal human beings learn their language successfully, they must possess some internal capacity for language that other animals do not have. Chomsky describes this internal faculty as a language acquisition device. He also says that language consists of an infinite number of sentences that cannot be learned through habit formation, which is a language. To him, language is too complex to be learned with such a short amount of time. And with innate language learning capacity, every human being can learn a language. He also believes that all languages share grammatical structures, which he calls universal grammar. And in the same way, to him, all languages share principles which are invariables across languages. These are the highlighted aspects of mentalism. Now, if we see the অ্যাকচুয়াল অ্যাসপেক্টস, অর্থাৎ কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে মেন্টালিজম সম্পর্কে, ঠিক যেমন বিহেভিয়ারিজম সম্পর্কে কিছু প্রোপোনেন্টস বা কিছু ধারণা আছে যেগুলো আমাদেরকে রাখতে হবে, মেন্টালিজম সম্পর্কেও কিছু ধারণা আমাদেরকে রাখতে হবে। হাইলাইটেড আইডিয়াস বলা যেতে পারে এগুলোকে, যেগুলো আমাদেরকে ভুলে গেলে চলবে না। ফার্স্ট অফ অল, mentalism or mentalist theory emerged as opposed to behaviorist theory. That means Noam Chomsky তিনি মেন্টালিজম থিওরিটা বিহেভিয়ারিজম থিওরি আসার খুব ইমিডিয়েটলি তিনি এই থিওরিটা দিয়েছেন, এবং এটা তার মূল কারণও ছিল হি হেটস দিস থিওরি বিহেভিয়ারিজম ভেরি মাচ। তিনি বিহেভিয়ারিজম থিওরিকে খুব বেশি পরিমাণে ডিসলাইক করতেন এবং সেই থিওরির অপোজিটে তিনি মেন্টালিজম থিওরিটা প্রকাশিত করেছেন। সো বেসিক্যালি চমস্কি ইজ দ্য প্রপোনেন্টস অফ দ্য থিওরি অফ মেন্টালিজম। এটা কখনোই ভুললে চলবে না। বিশেষ করে দেখা যায় যে নম চমস্কির ক্ষেত্রে বিহেভিয়ারিজম আর মেন্টালিজমে আমরা খুব বেশি পরিমাণে মিক্স করে ফেলি, অর্থাৎ নম চমস্কিকে কখনো আমরা বিহেভিয়ারিজমের প্রবক্তা বলি, আবার কখনো মেন্টালিজমের প্রবক্তা। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে নম চমস্কি ডিসলাইকস বিহেভিয়ারিজম অ্যান্ড হি লাইকস মেন্টালিজম ভেরি মাচ. So don't mix mentalism with behaviorism, especially with Chomsky. চমস্কিকে বিহেভিয়ারিস্ট থিওরির প্রবক্তা হিসেবে না মেলালে ভালো হয়, এবং সে শুধু মেন্টালিজম থিওরির প্রবক্তা, এবং সে অ্যাকচুয়ালি বলা গেলে সে বিহেভিয়ারিজম থিওরিকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করতো। দ্যাটস ওয়াই হি ইমিডিয়েটলি পাবলিশড হিজ মেন্টালিজম থিওরি. Number 2, mentalism emphasizes on mental ability of a human being. It emphasizes on mental power to learn a language. That means human being has an inborn capacity to learn something. এর মূল কথা হচ্ছে গিয়ে মানুষ বিহেভিয়ারিজম বিশ্বাস করে যে মানুষ বা একটা বাচ্চা সে তার চারপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে, অর্থাৎ হ্যাবিট ফরমেশনের মাধ্যমে সে একটা ভাষাটাকে শিখে থাকে। বাট মেন্টালিস্ট থিওরি ঠিক এটা অপোজিট। তারা বিশ্বাস করে যে চারপাশে পরিবেশ নয়, বরঞ্চ মানুষের একটা ইনবর্ন ক্যাপাসিটি আর ফ্যাকাল্টি আছে, যে ইনবর্ন ক্যাপাসিটি বা ফ্যাকাল্টির জন্য একমাত্র তারাই একটা ভাষা শিখতে পারে। এবং তারা এটার উদাহরণ বা আর্গুমেন্ট দিয়েছে বলে যে পৃথিবীতে একমাত্র মানুষই ভাষা
শিখতে পারে। কোনো পশু বা প্রাণী অর্থাৎ মানুষ ছাড়া অন্য কোনো পশু বা প্রাণীর পক্ষে কখনো সম্ভব হয় না ভাষা শেখার। যদি বিহেভিয়ারিস্টদের মতো আমরা ধরে দেই যে চারপাশের পরিবেশের মাধ্যমে অথবা হ্যাবিট ফরমেশনের মাধ্যমে আমরা একটা ভাষা শিখতে পারি, দেন আমরা তাহলে তো এটা পশু প্রাণীদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে তাদেরকে যদি ওভাবে অভ্যাস করা হয় বা অভ্যাসগত কর্ম করা হয় তবেও তারা একটা ভাষা শিখতে পারবে। বাট দিস ইজ নট পসিবল অ্যাট অল। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। ওয়াই? বিকজ অনলি হিউম্যান বিং অন দিস আর্থ possess such mental ability or device। অর্থাৎ এই পৃথিবীতে একমাত্র হিউম্যান বিংয়েরই এ ধরনের মেন্টাল ফ্যাকাল্টি বা অ্যাবিলিটি অর ডিভাইস আছে, যার দ্বারা একটা বাচ্চা বা একটা মানুষ এই পৃথিবীতে একটা নতুন ভাষা শিখতে পারে, যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। দ্যাটস ওয়াই দ্য মেন্টালিস্ট প্রপোজেস দ্যাট দ্য অ্যাবিলিটি টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ ইজ ইনবর্ন। এবং তারা এটাও বলেছে যে এই যে মেন্টাল অ্যাবিলিটিটা, এটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে বা প্রত্যেকটা মানুষের, অর্থাৎ একদম যখন বিগিনিংয়ে তারা আসে, একদম শুরুতে তাদের মধ্যে একটা ইনবর্নই থাকে, মানে একেবারে জন্ম থেকেই আসে। এমন নয় যে সে পরবর্তীতে এটা কোনোভাবে আয়ত্ত করেছে বা এমন কিছু। এটা তার ইনবর্ন একটা ক্যাপাসিটি বা ফ্যাকাল্টি বলতে পারি, যে ইনবর্ন ফ্যাকাল্টির মাধ্যমে সে একটা নতুন ভাষা শিখে থাকে। এবং তারা এই ইনবর্ন ফ্যাকাল্টি বা মেন্টাল ডিভাইসকে তারা ল্যাড হিসেবে অভিহিত করেছে। ল্যাড মিনস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ এটা আলাদা একটা ডিভাইস বা মেন্টাল ফ্যাকাল্টি বলা যেতে পারে, যেটা সম্পূর্ণরূপে ল্যাঙ্গুয়েজ আর ভাষা শেখার ক্ষেত্রেই প্রযোজ্য। অ্যান্ড ইট অলসো বিলিভস ইন দ্য শেয়ার্ড গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স কল্ড ইউজি। আমি ল্যাড এবং ইউজি সম্পর্কে একটু পরে আবার আলোচনায় আসতেছি। এখন আপাতত এই মেন্টালিজম সম্পর্কে কিছু হাইলাইটেড করা হোক। And the last highlighted theory of mentalism is that it gives no importance to the roles of social factors। অর্থাৎ ঠিক বিহেভিয়ারিজমের অপোজিটে এটা সোশ্যাল যে ফ্যাক্টরগুলো আছে, অর্থাৎ সামাজিক যে সিচুয়েশনগুলো আছে সেগুলোকে কোনো গুরুত্বই দেয় না। অর্থাৎ তাদের হিসেব মতে মানুষ তার চারপাশে পরিবেশের সাথে খাপ খাইয়ে একটা ভাষা উৎপন্ন করে। টু দ্য mentalist, a child from birth is exposed to language which acts as a trigger for the learning device। জন্ম থেকে একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে উন্মুক্ত হয়ে পড়ে, এবং এই যে ল্যাঙ্গুয়েজ বা চারপাশের ভাষার সাথে সে যে পরিচিত হয়, এটাই তার লার্নিং ডিভাইসকে ট্রিগার করে, অর্থাৎ তারা বাড়ি ত্বরান্বিত করেন। দ্য ডিভাইস হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ফর্মুলেট হাইপোথেসিস about the structure of the language to which it is exposed। অর্থাৎ সেই ডিভাইসের সেই ধরনের ক্যাপাসিটি আছে যে এটা একটা হাইপোথেসিস অনুমান গঠন করে। অর্থাৎ সেই চাইল্ড তার চারপাশের যেসব ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার সম্পর্কে সে পরিচিত হয় বা ফ্যামিলিয়ার হয়, সেই সব স্ট্রাকচারগুলোকে নিয়ে একটা অনুমান ভিত্তিক একটা কিছু তারা তৈরি করতে পারে, এবং এটা তাকে ওই ডিভাইস ল্যাডটা তাকে সাহায্য করে। দ্য চাইল্ড ইজ কোয়াইট আনকনশিয়াস অফ দিস প্রসেস। অবশ্যই সেই বাচ্চা খুব অসচেতন বা অবচেতন মনে এই প্রসেসটা গড়ে থাকে, তার পক্ষে সচেতন ওয়েতে এটা করা সম্ভব হয় না। দ্য চাইল্ড ট্রাইজ আউট দিস হাইপোথেসিস ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন। এবং সেই বাচ্চা বা সেই চাইল্ড তার নিজস্ব যে প্রোডাকশন ক্ষমতা আছে সেটার উপর বেস করে সে এই ভাষাটাকে শিখতে থাকে। দেন হি টেক্স দেম আউট অ্যাগেন্স্ট দ্য ফার্দার ডাটা that his exposure to the language provides. As he finds that his hypothesis cannot account for all the data, he modifies the hypothesis and checks them again. In this way, he brings his speech closer and closer to the adult model to which he is for the most part exposed। দেখা যায় যে যখন সে একটা ডাটা বা হাইপোথেসিস গঠন করে, এর সাথে সে যে হাইপোথেসিসগুলোর সাথে বা যে ল্যাঙ্গুয়েজের শেখার সাথে এক্সপোজ হচ্ছিল বা এনকাউন্টার হচ্ছিল সেগুলোর সাথে একটা মিল করে, এবং মিল করে সে যদি দেখে যে না সেই ডাটাগুলো ওভাবে হচ্ছে না, সে আবার সেটাকে মডিফাই করে আবার চেক করে, এবং এভাবে সে একটা অ্যাডাল্ট পার্সনের ভাষা শেখার সাথে নিজেকে সম্পৃক্ত বা জড়িয়ে ফেলে। সো দিস আর দ্য highlighted theory or highlighted proponents you can say about mentalism। মেন্টালিজম সম্পর্কে এই জিনিসগুলো একেবারে মাথায় সেট করে রাখতে হবে যে হোয়াট ইজ মেন্টালিজম। Mentalism is such a theory that comes opposed to the theory of behaviorism. It emphasizes on mental ability, which is called LAD, and it emphasizes on UG or universal grammar, and it gives no importance to the social context or factors of a language।
Now we will know more about LAD and UZ. LAD means like language acquisition device and UZ means universal grammar. These two are the crucial aspects for mentalism or innatist theory. Innatist theoryতে এই দুটো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এদের উপরে বলা যেতে পারে যে the innatist theory is based on these two terms, that means LAD and UZ. What is LAD? LAD বলতে আমরা কি বুঝি? LAD means language acquisition device. That means the language acquisition device is shortly called LAD. To Chomsky, children are not born as blank slates. They are biologically programmed to learn languages. অর্থাৎ বিহেভিয়ারিস্টরা যেটা বিশ্বাস করে যে চিলড্রেনরা একদম ব্ল্যাঙ্ক স্লেট যেটাকে বলে, আমরা যেভাবে বোর্ড দেখি, একটা বোর্ড দেখি আমরা ক্লাসরুমে, সেই বোর্ডগুলো একেবারে ব্ল্যাঙ্ক থাকে, কোনো কিছু লেখা থাকে না। ঠিক বিহেভিয়ারিস্টরা সেটা বিশ্বাস করে যে একটা হিউম্যান বিইং অর চিলড্রেন ঠিক সেরকম ব্ল্যাঙ্ক একটা স্লেট নিয়ে তারা জন্মগ্রহণ করে এবং তারা চারপাশের পরিবেশের সাথে সম্পর্কিত করে বা সিঙ্ক্রোনাইজ করে একটা ভাষা শিখে থাকে। কিন্তু চমস্কি সেটা বিশ্বাস করে না। চমস্কি এবং তার মেন্টালিজম আর ইনেটিস্টের যারা ফলোয়ার, তারা এটা বিশ্বাস করে না যে চিলড্রেনরা ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে জন্মগ্রহণ করে, বরঞ্চ তারা বিশ্বাস করে দে আর বায়োলজিক্যালি প্রোগ্রাম টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ। তারা বায়োলজিক্যালি অর্থাৎ তারা প্রোগ্রামড হয়ে থাকে একেবারে আগে থেকে যে তারা একটা ভাষা শিখবে। অ্যান্ড বিহেভিয়ারিস্ট থিওরি সাজেস্ট দ্যাট চিলড্রেন লার্ন ফ্রম দেয়ার সারাউন্ডিং এনভায়রনমেন্টস অ্যান্ড দে উইল লার্ন হোয়াট দে উইল বি টট। বিহেভিয়ারিস্টরা এটা বিশ্বাস করে যে তারা তাদের চারপাশের বা চিলড্রেনরা তাদের চারপাশের পরিবেশ থেকে শিখে এবং তাদেরকে যা শিক্ষা দেওয়া হয় সেটাই তারা শিখে। ইট অলসো সেজ দ্যাট চিলড্রেন কাম টু দিস ওয়ার্ল্ড উইদাউট এনি প্রায়র নলেজ। তারা এটা বিশ্বাস করে যে এই পৃথিবীতে চিলড্রেনরা কোনো পূর্ববর্তী নলেজ ছাড়াই জন্মগ্রহণ করে। In response to these behaviorist ideas, Chomsky says that children come to this world with some sort of mental frameworks and they learn in combination of the environment and individual mental work. এই থিওরির অর্থাৎ এই বিহেভিয়ারিস্টের থিওরির বা আইডিয়ার প্রতিবাদে চমস্কি বলেছেন যে চিলড্রেনরা এই পৃথিবীতে কিছু মেন্টাল ফ্রেমওয়ার্ক বা মেন্টাল ফ্যাকাল্টি বা মেন্টাল সেট বা প্রোগ্রাম, ঠিক যেভাবে আমরা কম্পিউটারের মধ্যে দেখে থাকি যে কম্পিউটার চালু করতে হলে আগে থেকে কিছু প্রোগ্রাম প্রি ইনস্টল করে দিতে হয়, আদারওয়াইজ একটা কম্পিউটার কখনোই চলবে না। বা আমরা বিভিন্ন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করতে আমরা যে আগে থেকেই বিভিন্ন অ্যাপস অথবা বিভিন্ন সফটওয়্যার আগে থেকে ইনস্টল করে থাকি, যদিও সেগুলো ইনস্টল না করে থাকি তবে একটা মোবাইল অথবা কম্পিউটার চলবে না। ঠিক তেমনিভাবে চিলড্রেনদেরও ঠিক ওই রকম মেন্টাল ফ্রেমওয়ার্কস ইনস্টল বা প্রি ইনস্টল করা থাকে এবং তারা সেই যে ইনস্টল করা ফ্রেমওয়ার্ক থাকে সেগুলোর সাথে অনেকটা কম্বাইন করে বা অনেকটা সিঙ্ক্রোনাইজ করে তাদের মেন্টাল ওয়ার্ক করে ইন্ডিভিজুয়াল মেন্টাল ওয়ার্কের সাথে তারা তাদের এনভায়রনমেন্টের একটা পরিচিতি বা একটা সম্পর্ক করে তারা একটা ভাষা শিখে থাকে। হি আর্গুস দ্যাট চিলড্রেন লার্ন থ্রু মিস্টেকস অ্যান্ড দে ক্যান মেক সেন্টেন্সেস হুইচ হ্যাভ নেভার বিন টট। তিনি আরও বলেছেন যে চিলড্রেনরা বা বাচ্চারা ভুল করতে করতেই শেখে। শুধু তাই নয়, তারা এমন অনেক সেন্টেন্স তারা তৈরি করে থাকে যা তাদেরকে আগে কখনোই শেখানো হয়নি। অ্যান্ড ইট ইজ ভেরি মাচ ট্রু। ইফ উই লুক অ্যারাউন্ড দ্য চিলড্রেন অ্যারাউন্ড আস, উই ফাইন্ড দ্যাট সামটাইমস উই ডু নট টিচ দেম হোয়াট টু ডু অর হোয়াট টু সে, বাট দে সে sometimes such a thing that sometimes it makes us embarrassed. দেখা যায় যে চিলড্রেনরা এমন সময় এমন কিছু বলে বসে যা আমাদের মাঝে মাঝে খুবই বিব্রত বোধ করে ফেলে, বাট উই ডিড নট টিচ দেম। আমরা তাদেরকে সেগুলোকে শেখাই না, বাট তারা দেখে অথবা নিজেদের মনেই মেন্টাল ফ্যাকাল্টির মাধ্যমে তারা সেগুলো শিখে থাকে। অ্যাকর্ডিং টু হিম দিস মেন্টাল ক্যাপাসিটি ইজ ল্যাড। তার মতে এই মেন্টাল ক্যাপাসিটি হচ্ছে গিয়ে ল্যাড। And later studies show that left hemisphere of human brains is responsible for language production. পরবর্তীতে আরও অনেক গবেষণা করে দেখা গিয়েছে যে ব্রেনের লেফট হেমিস্ফিয়ার ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনের সাথে জড়িত বা সম্পর্কিত। এবার আসা যাক ইউনিভার্সাল গ্রামার। যদিও ইউনিভার্সাল গ্রামার সম্পর্কে আমাদের একটা প্রথাগত ভুল ধারণা আগে থেকেই থাকে, এটাকে আমরা যেহেতু ইউনিভার্সাল গ্রামার বলা হচ্ছে, এটাকে আমরা অনেকটা গ্রামারের সাথে সম্পর্কিত করে ফেলি বা লেখার সময় অনেকটা গ্রামারের উপরে জোর দেয়। বাট দিস ইউনিভার্সাল গ্রামার ইজ নট গ্রামার অর ব্যাকরণ অ্যাট অল। অর্থাৎ এমন নয় যে এটা কোনো ভাষা বা ভাষা সম্পর্কে গ্রামার বলছে, এটা চমস্কির মতে অন্য কিছুকে রিফার করে। সো হোয়াট ইজ ইউজি অর ইউনিভার্সাল গ্রামার অ্যাকর্ডিং টু চমস্কি?
So, what is universal grammar? According to Chomsky, to justify his argument about LAD, he says that language is not a set of habits but it is a rule governed. Subsequently, the mind is responsible for the perception and processing of linguistic data, which he called LAD, and LAD consists of universal grammar, and all the languages are basically formed with that universal ground. Universal grammar does not claim that all human languages have the same grammar or that all humans are programmed with a structure that underlies all surface expressions of human language. Rather, universal grammar provides a set of basic grammatical elements or fixed abstract principles that are common in all natural languages, which explains how children acquire their languages or how they construct valid sentences of their language in a relatively short period of time. Chomsky defined these abstract representations of grammatical rules as in language universal. অর্থাৎ এক কথায় যদি বলতে চাই, এখানে গ্রামারের সাথে সম্পর্কিত কোনো কিছুই নয়। চমস্কি যেটা বলতে চাচ্ছে যে পৃথিবীর সব বাচ্চারা একটা স্ট্রাকচার ফলো করে, যেটাকে তিনি ইউনিভার্সাল গ্রামার হিসেবে অভিহিত করেছেন। একটা স্ট্রাকচার বা একই স্ট্রাকচার বলতে তিনি কি বোঝাচ্ছেন? সাপোজ কোনো একটা বাচ্চা যদি এমন হয় যে সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বা আমেরিকায় জন্মগ্রহণ করেছে বা ইন্ডিয়ায় বা পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন, সে যদি কথা বলতে শিখে তবে সে প্রথম দিকে যে কথাগুলো বলবে সেগুলো হচ্ছে টুকরো টুকরো কিছু শব্দ আর অ্যালফাবেট, যেমন ব, ফ, অথবা মা, অথবা ম, অথবা ড। ঠিক এই ব, ফ, ব, ব, ম এই জিনিসগুলো ছাড়া সে আর অন্য কোনো কিছু উচ্চারণ করতে পারবে না। দিজ আর ইউনিভার্সাল you can say for all the children on this earth, অর্থাৎ এই পৃথিবীর সব কয়টা বা সব চিলড্রেনদের ক্ষেত্রে এটা সমান। এমন নয় যে আমেরিকা যে আছে সে ফ, ব, ম এর বেশি সে আরও কিছু উচ্চারণ করতে পারছে, বাংলাদেশে যে জন্মগ্রহণ করেছে সে পারছে না, অথবা পার্শ্ববর্তী দেশে যে জন্মগ্রহণ করছে সে আরও বেশি পারছে। দিস আর নট লাইক দ্যাট। প্রত্যেক বাচ্চাই যারা জন্মগ্রহণ করছে এবং যারা পরবর্তীতে ভাষা শিখবে তারা তাদের ভাষা বা পরিবেশের সাথে সম্পর্কিত করে তারা এই শব্দগুলো ঠিক তেমনিভাবে উচ্চারণ করে থাকে এবং এটা ইউনিভার্সাল, অর্থাৎ পৃথিবীর প্রত্যেক বাচ্চাই এই ধরনের সাউন্ড উচ্চারণ করে থাকে। ঠিক তেমনিভাবে আমরা যারা গ্রোন আপ অর অ্যাডাল্ট ম্যান আছি আমাদেরও কিছু নিজস্ব ভাষা বলা যেতে পারে ইউনিভার্সাল, যেমন নাসিক্য অর্থাৎ নেজাল যে সাউন্ডগুলো আছে মা, না, ইং, এই সাউন্ডগুলো পৃথিবীর যে ভাষায় থাকুক না কেন সেই ভাষায় সম্পূর্ণরূপে এক, অর্থাৎ মা, না আর ইং যেমন বাংলা ভাষাতেও আছে বা বাংলা ভাষার যুক্তাক্ষরেও আছে, ঠিক তেমনি এটা ইংরেজি বা হিন্দি যেটাই আমরা বলি না কেন সব ভাষাতে এটা পাওয়া যাবে। সো দিস আর দ্য স্ট্রাকচার। এবং এছাড়াও আরও যেমন নাউন অর ভার্ব, এই যে স্ট্রাকচারগুলো আছে, যেমন কিছু কিছু শব্দ নাউন, যেমন আমরা যদি আমরা ব্যাকরণের উপরে জোর দিই বা আমরা যদি দেখি প্রত্যেকটা ভাষা কিভাবে গঠিত হয়, আমরা অবশ্যই দেখব তারা কিছু নাউন এবং ভার্ব এই দুটোর উপরে বেস করে গঠিত হয়। যদি আমরা ব্যাকরণগত মিল খুঁজতে চাই তবে অবশ্যই এটা সম্ভব হবে না, কারণ প্রত্যেক ভাষার ব্যাকরণ এক নয়। সাপোজ আমি যদি ধরি যে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার ব্যাকরণ কেমন, বাংলা ভাষায় প্রথমেই সাবজেক্ট বসে এবং সবার শেষে ক্রিয়া বসে, কিন্তু ইংরেজিতে প্রথমে সাবজেক্ট বসে দেন ইমিডিয়েটলি এরপরেই ভার্ব অথবা ক্রিয়া বসে। সো এই দুটো এক নয়। যেতে পারে যে ব্যাকরণগত ভিন্নতাকে তিনি ইউনিভার্সাল গ্রামার বলেননি, বরঞ্চ স্ট্রাকচার, শেয়ার্ড স্ট্রাকচার, যেমন নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ, এই যে ইনভেরিয়েবল জিনিসগুলো আছে যেগুলো প্রত্যেক ভাষায় এক, এবং এই যে সাউন্ড থেকে শুরু করে আরও স্টিমুলাস এবং আরও যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে তিনি ইউনিভার্সাল গ্রামার হিসেবে অভিহিত করেছেন, যে একটা স্ট্রাকচার, একটা অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা পৃথিবীর সব দেশে চিলড্রেনদের মধ্যে একই রকমভাবে সরবরাহ করা থাকে বা একই রকমভাবে থাকে, এবং যে ইউনিভার্সাল স্ট্রাকচার বা গ্রামারের সাহায্যে পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা তার চারপাশের পরিবেশের সাথে সম্পর্কিত করে একটা ভাষা শিখে থাকে। নাও লেটস সি হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ মেন্টালিজম। প্রত্যেকটা থিওরিরই কিছু না কিছু ড্রব্যাকস আর ডিসঅ্যাডভান্টেজ থেকে থাকে, বা বলা যেতে পারে যে এটার অসুবিধা থেকে থাকে। সো ডাজ মেন্টালিজম অলসো হ্যাভ সাম ড্রব্যাকস, মেন্টালিজমেরও আছে। ফার্স্ট অফ অল আমি আগেও বলেছি যে মেন্টালিজম আর দিস থিওরি, মেন্টালিস্ট থিওরি ওভারলুক দ্য ইফেক্টস অফ সোশ্যাল কন্ট্রাক্ট অর এনভায়রনমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ এটা তার সোশ্যাল কন্ট্রাক্ট বা এনভায়রনমেন্ট থেকে যে আমরা একটা ভাষা শিখতে পারি এটাকে টোটালি ডিনাই করে।
কিন্তু আমরা যেটা বা একটা বাচ্চা যেটা ভাষা শিখে থাকে সে শুধু মেন্টাল ফ্যাকাল্টি নিয়ে জন্মগ্রহণ করে একটা ভাষা জন্ম হওয়ার সাথে সাথে সে বলতে পারে না। সে জন্ম হওয়ার পরে তার চারপাশের পরিবেশের সাথে সম্পর্কিত করে অথবা চারপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে সে একটা ভাষা শিখে থাকে। সো এনভায়রনমেন্ট হ্যাজ সাম ইফেক্ট অন ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাই বলা যেতে পারে যে এনভায়রনমেন্ট আর সোশ্যাল কন্ট্যাক্ট অবশ্যই ভাষা শেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেন কামস ল্যাড। অফকোর্স ল্যাডকে এটা সবচেয়ে বড় যেমন একটা হাইলাইটেড আর সবচেয়ে বড় জোর ধরা হয়ে থাকে মেন্টালিজমের ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে ল্যাড এটা দুর্বলতাও। হাউ? অ্যাকর্ডিং টু চমস্কি সুন্দরভাবেই বলেছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এক্সিস্ট অ্যান্ড ইট ইজ আ মেন্টাল ফ্যাকাল্টি অর ডিভাইস বাট হি ক্যানট শো where and in which part this ল্যাড is located. That means অর্থাৎ আমাদের হিউম্যান ব্রেইনের কোন অংশে ল্যাড অবস্থিত অথবা ল্যাড কিভাবে কাজ করে সেটাও তিনি দেখাননি। দ্য থিওরি ইজ হেভিলি বেসড অন দ্য ল্যাড কোথায় অবস্থিত এবং ল্যাড কিভাবে কাজ করে তিনি এটা কখনোই শো করতে পারেননি। আবার দেন দ্য থিওরি ইজ হেভিলি বেসড অন দ্য লার্নার্স লিঙ্গুইস্টিক কম্পিটেন্স হুইচ ইজ অ্যাগেন অ্যাবস্ট্রাক্ট ফেনোমেনা। এই থিওরি লিঙ্গুইস্টিক কম্পিটেন্সের উপর অর্থাৎ ভাষাগত দক্ষতার উপরে গুরুত্ব আরোপ করে, কিন্তু এটা আসলে কিভাবে হয়ে থাকে বা কেমন করে হয়ে থাকে অর্থাৎ যে একটা সায়েন্টিফিক আউটলুক বা সায়েন্টিফিক যেটা অ্যাপ্রোচ আছে সেটা দেখাতে মেন্টালিজম ব্যর্থ হয়েছে। ঠিক তেমনিভাবে দ্য থিওরি প্লেস মোর এমফাসিস অন লিঙ্গুইস্টিক কম্পিটেন্স অফ অ্যাডাল্ট নেটিভ স্পিকার্স বাট নট এনাফ অন দ্য ডেভেলপমেন্ট অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এই থিওরি বারবার বলেছে যে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স অর্থাৎ একটা বাচ্চা অ্যাডাল্ট হতে হতে কতটুকু দক্ষতা সে অর্জন করে, কিন্তু এই দক্ষতা অর্জন করতে বা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে তার যে ডেভেলপমেন্টাল অ্যাক্সেস বা আসপেক্টগুলো আছে যে কিভাবে সে ডেভেলপমেন্ট করেছে কোন কোন ক্ষেত্রে এগুলো সম্পর্কে সে জানাতে ব্যর্থ। সো দিস আর দ্য ড্রব্যাকস অফ মেন্টালিজম or netis theory. Apart from these drawbacks, we can say that the mentalist or mentalism theory, innatist or mentalism theory is a crucial one for learning ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অর্থাৎ প্রথম ভাষা শেখার ক্ষেত্রে এটা আসলেই গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল একটা থিওরি, যেটা বলা যেতে পারে সাইকোলজিতে দ্বারা প্রবর্তিত একটা ক্রুশিয়াল একটা থিওরি। Now let's see at the differences between behaviorism and mentalism. Behaviorism এবং mentalism এর মধ্যে পার্থক্য কি? These two are the crucial aspects in the approaches and methods of language teaching. Approaches এবং methods of language teaching এ এই দুটো খুব গুরুত্বপূর্ণ আসপেক্ট, এবং বলা যেতে পারে যে যেহেতু এই দুটো থিওরি অর্থাৎ মেন্টালিজম থিওরির প্রবর্তনই হয়েছে বিহেভিয়ারিজম থিওরির অপোজিটে বা এর কাউন্টার একটা থিওরি বলা যেতে পারে। সো দিস টু the differences between these two are highly crucial or important or very significant for language learning. একটা ভাষা শেখার ক্ষেত্রে এই দুটোর যে ডিফারেন্সটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো থিওরি বলা যেতে পারে প্রথম ভাষা শেখার ক্ষেত্রে সর্বপ্রথম দুটো থিওরি যা ভাষাবিদদের দ্বারা প্রবর্তিত হয়েছে, এবং এই দুটো থিওরি একটা আরেকটার কোয়াইট অপোজিট বলা যেতে পারে, একেবারে ভিন্ন। সো এই দুটোর মধ্যে খুব জোরালো পরিমাণে কিছু ডিফারেন্সেস বিদ্যমান। আমরা সেখান থেকে চারটা ডিফারেন্সেস বা মূল যেটা বলা যেতে পারে হাইলাইটেড ডিফারেন্সটা এখানে ব্যাখ্যা করব। ফার্স্ট অফ অল, বিহেভিয়ারিজম সেজ চিলড্রেন লার্ন ফ্রম এনভায়রনমেন্ট, হোয়াইল মেন্টালিস্ট সেজ চিলড্রেন আর বর্ন উইথ লার্নিং অ্যাবিলিটি। বিহেভিয়ারিজম বিশ্বাস করে চিলড্রেনরা তার চারপাশের পরিবেশের সাথে সম্পর্কিত করে শিখে, কিন্তু মেন্টালিস্টরা বিশ্বাস করে যে চিলড্রেনদের লার্নিং অ্যাবিলিটি একেবারে ইনবর্ন থাকে এবং তারা সেটার মাধ্যমেই শিখে থাকে। বিহেভিয়ারিজম বিলিভস চিলড্রেন আর বর্ন উইথ টেবুলার রাসা অর ব্ল্যাঙ্ক স্লেট। বিহেভিয়ারিজমরা বিশ্বাস করে যে চিলড্রেনরা যখন জন্মগ্রহণ করে তখন একেবারে পরিষ্কার অর্থাৎ একদম ব্ল্যাঙ্ক হয়ে জন্মগ্রহণ করে, তাদের আগে থেকে কোনো কিছু জানাশোনা থাকে না। বাট মেন্টালিস্ট বিলিভস দ্যাট চিলড্রেন আর বায়োলজিক্যালি প্রোগ্রাম টু লার্ন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বায়োলজিক্যালি তারা প্রোগ্রাম হয়ে থাকে যে তারা একটা ভাষা শিখে থাকবে। To them, to behaviorist language occur through stimulus response and reinforced process. বিহেভিয়ারিজমদের মধ্যে উদ্দীপক, সাড়া দেওয়া এবং রেইনফোর্স, পজিটিভ নেগেটিভ রেইনফোর্স রিওয়ার্ডের মাধ্যমে একটা বাচ্চা ভাষা শিখে থাকে। বাট টু মেন্টালিস্ট ল্যাঙ্গুয়েজ অকার্ড ফর সাম সর্টস অফ মেন্টাল অ্যাবিলিটি অফ এ চিলড্রেন। ভাষা অবশ্যই চিলড্রেনদের মেন্টাল অ্যাবিলিটির কারণে হয়ে থাকে বা মেন্টাল অ্যাবিলিটির কারণেই তারা শিখে থাকে, বাইরে থেকে কোনো উদ্দীপক রেসপন্স খুব বেশি কাজ করতে পারে না। বিহেভিয়ারিস্ট ডিনাই বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ইন্ডিভিজুয়াল থিঙ্কিং প্রসেস। বিহেভিয়ারিজমরা সবসময় ডিনাই করে থাকে বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ একটা বাচ্চার যে
যেটাকে পরিবেশ দেওয়া হয় সেটাকে তারা একেবারে ডিনাই করে, বা ইন্ডিভিজুয়াল থিঙ্কিং প্রসেস। অর্থাৎ আমরা যদি দেখি, আমরা যদি খুব সহজ হিসেবে ধরতে যাই, উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, আমরা ক্লাস ডিস্টিংশন যেভাবে করে থাকি না কেন, আমরা যদি দেখি যে উচ্চবিত্তের পরিবারে বা পরিবেশে ভাষা শেখা যেমন হয়ে থাকে, মধ্যবিত্ত বা নিম্নবিত্তের পরিবেশে ঠিক অন্যরকম ভাষা শেখা হয়ে থাকে। সো দিজ আর দ্য বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আবার আমরা অনেক সময় দেখি যে আঞ্চলিকতা, বাবা এক ভাষা কথা বলছে, মা আরেক ভাষায় কথা বলছে, বাচ্চারা দেখা যায় যে কোনো একটা আঞ্চলিক ভাষা খুব দ্রুত সে ক্যাপচার করছে। সো দিজ আর দ্য বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অর ইন্ডিভিজুয়াল থিঙ্কিং প্রসেস। একটা বাচ্চা কী চিন্তা ভাবনা করছে, সে কী চিন্তা করছে, এগুলোর উপরেও ডিপেন্ড করে ভাষা শেখা হয়ে থাকে, যা বিহেভিয়ারিস্টরা ডিনাই করে। অপরদিকে মেন্টালিস্ট ওভারলুক দ্য সোশ্যাল ফ্যাক্টরস অ্যান্ড এনভায়রনমেন্ট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। মেন্টালিস্টরা এই ভাষা শেখার ক্ষেত্রে যে সোশ্যাল ফ্যাক্টরগুলো, যে চলকগুলো আছে, এবং এনভায়রনমেন্টের যে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে যে পরিবেশের যে একটা ভালো ভূমিকা আছে, এটাকেও তারা ডিনাই করে। সো যা ডিনাই করুক না কেন, দেখা যায় যে এরা একে অপরের উপরে অনেক ক্ষেত্রে নির্ভরশীল। সো my lesson ends here with the behaviorism and mentalism or innatist theory, and I will come more with theories regarding first language acquisition and regarding second language development in my next videos or next class. Till then, stay safe, stay home, and don't forget to wash your hands frequently and try to keep safe in this pandemic. Thank you.